সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সোমবার থেকে বুধবারের মধ্যে বাংলাদেশে খুন করা হয়েছে অন্তত ২৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর মধ্যে সাতক্ষীরা এবং কুমিল্লা মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ২১ জন। রীতিমতো বেছে বেছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ সমর্থকদের। প্রাণ বাঁচাতে অনেক নেতাকর্মী মরিয়া হয়ে ভারতে আসার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। খাওয়ার জন্যই এত তেল এজেন্ট নিয়ে যাইতেছে, কার্টুন ভর্তি করে করে আগলা নিতেছে, কার্টুন ভরে নিতেছে। প্রসঙ্গত, হাসিনা ইস্তফা দেওয়ার পরে সবাই আশা করেছিলেন মৃত্যু মিছিল এবার বন্ধ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে চলছে ভাঙচুর ও লুটপাট। হামলাকারীদের নিশানায় রয়েছেন মূলত আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুরা। মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের উপর, সেই পুলিশেরই কোনো নিরাপত্তা নেই বাংলাদেশে। যদিও ঢাকার কিছু কিছু জায়গায় টহল দিয়েছে সেনা ও পুলিশ। বাংলাদেশে এই চরম নৈরাজ্যের পরিবেশ নিয়ে স্তম্ভিত গোটা বিশ্ব। পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে ভারতও। সূত্রের খবর, আপাতত কিছুদিন ভারতেই থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথাই জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।